সেটা হচ্ছে লাল তুলসী, ওদিকটা হচ্ছে সবুজ তুলসী। আমাদের দই মুর্গ একদম ডান। সুন্দর আর সবুজ রাখার পিছনে যে কত খাটনি থাকে, ওটা একটা অদ্ভুত একটা কমফর্ট চলে এসেছে। তো এখনো আমি ওপেন করিনি। হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি গ্যারিন চাও, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। আজকে রোববার, সকাল সকাল উঠে পড়েছি আমরা। আজকের ব্লগটা রান্নাঘর থেকে শুরু করছি। মিষ্টু এখনো ঘুম থেকে ওঠেনি। সারা সপ্তাহ এত তাড়াহুড়ো করে ভোরবেলা ওঠে, তো তাই রোববার দিনটা ওকে ডাকি না আমরা। তো যাই হোক, আজকে রান্নাঘর থেকে শুরু করার একটা কারণ আছে। তোমাদের সাথে দুটো নতুন জিনিস শেয়ার করব। চা তো এমনি দিনে তাড়াহুড়ো করে আমরা কোন রকমে খেয়ে অফিস চলে যাই, কিন্তু এই উইকেন্ডে একটু শান্তি করে বসে চা খাই। আর সেই চা খাওয়ার জন্য আমরা দুটো জিনিস আনিয়েছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করি। এই যে দেখো, এটা একটা টি পট বোরোসিলের। জেনারেলি আমরা চা বানালে মাইক্রোওয়েভেই বানাই বেশিরভাগ সময়, কিন্তু এটা হলো গ্লাস টি পট, যেটা নাকি গ্যাস স্টপের উপর বসানো যাবে। তো এইটা অর্ডার করেছি, আর তার সাথে এই দুটো বোরোসিলের কাপ। তো এখনো আমি ওপেন করিনি, তোমাদের সাথে আমিও প্রথমবার দেখবো এটা কেমন হয়েছে। এখানে একটা এই ছোট্ট মতো পাতলা বই দেওয়া আছে। অ্যাকচুয়ালি অ্যামাজনে অন্য কিছু খুঁজছিলাম, খুঁজতে খুঁজতে এই জিনিসটা চোখে পড়লো, ভাবলাম অর্ডার করে দিই। দেখে বেশ ভালো লাগলো, সুন্দরভাবে এসছে। এই যে ছাঁকনিটা আর এই যে গ্লাস কেটলিটা, যার মধ্যে এইটা এইভাবে থাকে, তার সাথে এইটা দেখতে বেশ সুন্দর, তাই না? গ্যাস স্টপের উপর বসানো যাবে। তো আজকেই এটা আমরা চা খাবো, দেখি কেমন হয়। এটা কিরকম, ম্যাটেরিয়ালটা কিরকম জানি না, লেখা ছিল বোরোসিল। গ্লাসটা তো বেশ মোটাই আছে। বোরোসিলের জিনিস তো গ্যাসের উপর বসানো যায়, আমি জানি। তো এটা কেমন হবে দেখতে হবে। আর এই যে দুটো মগটাও বেশ কিউট দেখতে, দেখো। এটাও বোরোসিলের, খুব সুন্দরভাবে প্যাকেজ হয়ে এসছে যাতে না ভেঙে যায়। খুব হালকা, ভীষণ হালকা। তো রোববার সকালের চাটা আজকে নতুন বোরোসিলের এই কেটলিতে চা বানিয়ে এই গ্লাসের কাপে চা খেয়ে দিনটাকে শুরু করব। দেখা যাক কেমন হয় এটা। দেখতে বেশ ভালো লাগছে, বল? এটা কিন্তু এক ফোঁটা গরম হয়নি, ভীষণ সুন্দর কালার এসছে। ব্যাস, আমাদের চা একদম রেডি হয়ে গেছে। দেখা যাক নতুন কাপে চা কেমন লাগছে। দারুণ হয়েছে চাটা। খুব ভালো লাগছে খেতে। সুন্দর একটা তুলসী জিঞ্জারের স্মেল আসছে। এই দার্জিলিং টি আর এই তুলসী জিঞ্জারটা মিশিয়ে যদি চাটা বানাই, খেতে দারুণ লাগে। খুব রিল্যাক্সিং এই চাটা। না, কাপগুলো বেশ ভালো হয়েছে, সাইজটাও ঠিকঠাক আছে, মানে আর দেখতে না খুব সুন্দর লাগছে দেখে না, মানে মনে হচ্ছে বিশাল বড় একটা কাপ, কিন্তু অ্যাকচুয়ালি এটা দুটো লেয়ার। ভেতরের লেয়ারটা খুব সুন্দর, ছোট্ট। আর সাথে আমি খুব ভয় পাচ্ছিলাম যে কেমন হবে এটা, কিন্তু এটা দারুণ হয়েছে। আমরা তো ফুল ফ্লেম করেই অন করলাম, তাই না? আর বেশ অনেকক্ষণ ধরে ফুটলো, ঠান্ডা জল দিয়েছিলাম। আমারও ইনিশিয়ালি একটু ভয় লাগছিল যে ওটা ভেতরেই গেল বোধহয় ফেটে। আর কেটলি আর কাপগুলোর একটা অ্যাডভান্টেজ কি বলতো, দুটোই ডিশ ওয়াশার সেফ। তো মাজার কোনো ঝামেলা নেই, ডিশ ওয়াশারে দিলেই একদম ঝকঝকে তকতকে হয়ে যাবে। ডিশ ওয়াশারে খুব ভালো পরিষ্কার হয়, এটা একটা খুব ভালো জিনিস। মারাত্মক বড় হয়ে গেছে, সেই অনেকদিন হয়ে গেছে না কাটা হয়নি। মানে বারবার মোড়টা আটকে যাচ্ছে। এত বড়, পুরো জঙ্গল জঙ্গল লাগছে। এই ঘাস এত সুন্দর আর সবুজ রাখার পিছনে যে কত খাটনি থাকে, সেটা যারা করে বোধহয় তারাই জানে। সেই এত বড় লনটাকে মানে ঘাস কাটতে অবস্থা খারাপ। আমি হাঁপিয়ে গেলাম অলরেডি। এই স্প্রিং টাইমে এখানে খুব বৃষ্টি হয়, তাই ঘাসও খুব তাড়াতাড়ি বেড়ে যায়। প্রতি সপ্তাহে না কাটলে ঘাস বিশাল লম্বা হয়ে যায় আর দেখতেও খুব বাজে লাগে। সেজন্য বিদ্যুৎ চেষ্টা করে প্রতি সপ্তাহেই ঘাসটা কেটে নিতে। যাই হোক, ও এখন ঘাসটা কেটে নিক, আমি এখন ভেতরে যাই। সকাল সকাল স্নান টান করে মিষ্টুও চলে এসেছে গাছে জল দিতে। ও এখন বাবাকে হেল্প করছে। তোমরা অনেকেই কমেন্টস করে বলেছিলে যে মিষ্টুকে অনেকদিন দেখোনি, তো এই যে মিষ্টু এখানে রয়েছে।
তোমরা এর আগের ব্লগে দেখেছিলে যে আমাদের প্যাটিওতে যে সিডার প্ল্যান্টারটা আছে সেটাতে আমরা গাছ লাগিয়েছিলাম, এক্স্যাক্ট সেই গাছগুলোই আমরা আলাদা করে এখানে বাইরে টবে লাগিয়েছি। এই যে একটা করে আমি বলি, দাঁড়ান এক সেকেন্ড। এই যে ওইটা হচ্ছে বেল পেপার মানে ক্যাপসিকাম, দেখো গাছে ফুলও এসে গেছে। এটাও হচ্ছে ক্যাপসিকাম, আর দুটো ক্যাপসিকামের এই পাশে হচ্ছে একটা তুলসী আর এদিকে হচ্ছে আরেকটা তুলসী। এটা হচ্ছে লাল তুলসী, ওদিকে হচ্ছে সবুজ তুলসী। আর এখানে হচ্ছে টমেটো, আর টমেটোর পাশে হচ্ছে বেগুন, আর এইদিকে আছে হচ্ছে ফুলকপি। ফুলকপিটা আপাতত একটা টবেই আছে, বাট আরেকটু বড় হলে তখন সেপারেট করবো। আর ওইটা হচ্ছে লঙ্কা মানে ঝাল লঙ্কা, এটা আমাদের দেশি লঙ্কা, এটাই দরকার বেশি। হ্যাঁ চটপট জলটা দিয়ে নি। বাইরে থাকলে গাছগুলো কি সুন্দর বাড়তে থাকে না। আর এই দুটো গাছ তো তোমরা আগের বছরই দেখেছিলে, একটা হচ্ছে বেল গাছ আর আরেকটা হচ্ছে মেহেন্দি। হ্যাঁ, এটা বিদ্যুতের একজন কালিক আমাদেরকে গিফট করেছিল। তো এই গাছ দুটোকেও আমরা বাইরে করে দিয়েছি। এগুলো বাইরে অ্যাকচুয়ালি সব থেকে ভালো থাকে, ঘরে মানে হাইবারনেট সেটা থাকে। হ্যাঁ, পাতাগুলো একদম পড়ে যায়। বেঁচে আছি আর কি। বাইরে থাকলে এটা আরো মোটামুটি 1-1.5 মাস থাকলে একদম ছেড়ে মেরে উঠবে। অলরেডি অনেক পাতা বেরিয়েও গেছে। এই যে এটা বেল ফুল গাছ আর এইটা হলো মেহেন্দি গাছটা। গাছে জল ঠল দেওয়া, বাইরের সব কাজ কমপ্লিট হয়ে গেছে। এবার চলো ভেতরে গিয়ে দুপুরে খাওয়ার ব্যবস্থাটা করি। আমার রান্নাঘর থেকেই তোমাদের সাথে কথা বলছি। এত সকাল সকাল দুপুরের রান্নাটা করবো না, কিন্তু দুপুরের রান্নার কিছু গোছগাছ আর প্রিপারেশন এখন আমি করে নেবো। রোববার, সেজন্য চিকেন তো বানাবোই, কিন্তু আজকে চিকেনের একটা অন্যরকম রেসিপি বানাবো যেটা খুব হেলদি, লাইট হবে, কিন্তু খেতে খুব টেস্টি। সেজন্য ভাবলাম যে আজকে বানাই হলো দই মুড়। সেটারই এখন একটু ম্যারিনেশনটা করে নেবো। তো চিকেন ম্যারিনেশনের জন্য দেখো এখানে আমি এর মধ্যে অল্প আদা, রসুন, 5-6টা কাঁচা লঙ্কা আর একটা ছোট্ট পেঁয়াজের অর্ধেকটা কুচিয়ে নিয়েছি। সেটাকে এখন আমি পেস্ট করে নেবো। এই যে পেস্টটা একদম তৈরি হয়ে গেছে। দই মুরগি বানাবার জন্য এখানে আমি চিকেনের 4টে লেগ পিস আর 3টে থাই পিস নিয়ে নিয়েছি। আর লেগ পিস গুলো আমি 2টো করে স্লিট করে দিয়েছি। 1 চামচ নুন দিয়ে দিলাম। দই মুরগি যখন, দই তো মাস্ট, দই ছাড়া রান্নাটা হবেই না, সেজন্য এখানে আমি বড় চামচে 3 চামচ দই দিয়ে দিলাম। আর এই যে পেস্টটা বানালাম আদা, রসুন, কাঁচা লঙ্কা পেস্ট আর পেঁয়াজের, সেটা পুরোটাই আমি এর মধ্যে এখন ঢেলে দেবো। মিক্সি ধোয়া জলটাও এর মধ্যে আমি দিয়ে দিলাম। এবার এই সবকিছুকে চিকেনের সাথে খুব ভালো করে মেখে নিতে হবে। ম্যারিনেশন ডান। এবার চিকেনটাকে 1 ঘন্টা মতো ফ্রিজে রেখে দেবো। 1 ঘন্টা বাদে তারপর আমি রান্নাটা করব। 1 ঘন্টা হয়ে গেছে, এবার আমি রান্নাটা স্টার্ট করব। সবার আগে আমি কিছু গোটা মশলা রোস্ট করে নেব। দেখো এখানে শামরিচ আছে, দারচিনি আছে, এলাচ আছে আর এটা জাবেত্রী। এগুলোকে একটু শুকনো খোলায় এখন আমি ভেজে নেবো। মোটামুটি হয়ে গেছে, এটাকে আমি এখানটায় ঢেলে নিই। ঠান্ডা হয়ে গেলে তারপর এটাকে গুঁড়ো করে নেবো। তেল গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতাটা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা সামান্য একটু নেড়ে চেড়ে নেব। এবার এর মধ্যে একটা গোটা কুচনো পেঁয়াজ আমি ঢেলে দিলাম। 1 চামচ নুন দিয়ে দিলাম। পেঁয়াজটাকে এখন আমি হালকা করে ভেজে নেব। পেঁয়াজে আজকে আমাদের কোনো কালার লাগবে না, পেঁয়াজটা এমন ভাবে ভাজবো যাতে পেঁয়াজটা নরম হয়ে যায়। পেঁয়াজটা দেখো একদম ট্রান্সলুসেন্ট হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে একদম বাড়িয়ে দিয়ে চিকেনটাকে আমি এর মধ্যে ঢেলে দেবো। ফ্লেম যদি বাড়ানো না থাকে, যেহেতু চিকেনটা ফ্রিজে ছিল, ঢালার সাথে সাথেই তেলটা একদম ঠান্ডা হয়ে যাবে। পেঁয়াজটাকে চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নেবো। এই রান্নাটায় কিন্তু কোনো হলুদ পড়বে না, আমি হলুদ দেবো না, তোমরা চাইলে হলুদ অ্যাড করতেই পারো। এবার আর সেরম কিছু করার নেই। এবার গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে চিকেনটাকে আমি ভালো করে কষিয়ে নেবো। মোটামুটি 15 মিনিট হয়ে গেছে আর দেখো চিকেন থেকে কত জল বেরিয়ে গেছে। চিকেনটা কষেও গেছে, খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। গ্রেভির কালারটা এত দারুণ এসছে। এবার রোস্ট করা এই মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম, এটা এর মধ্যে দিয়ে দেবো। তার সাথে 3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আমরা তো ঝালের জন্য কোনো লঙ্কা বা লঙ্কার গুঁড়ো কিছুই দিইনি, যাতে কালারটা যতটা সম্ভব হোয়াইট রাখা যায়, সেজন্য আমি একটুখানি কাঁচা লঙ্কা চিড়ে এর মধ্যে দিয়ে দিলাম। মশলাটা দিয়ে এবার ভালো করে চিকেনের সাথে মশলাটাকে একটু মিশিয়ে নেবো। মশলাটা দেওয়ার সাথে সাথেই কালারটা কিরকম চেঞ্জ হয়ে গেল, টেস্টটাও অনেক এনহ্যান্স হয়ে যাবে এই মশলাটার জন্য। চিকেনটাকে এবার আরো কিছুক্ষণ নেড়ে চেড়ে আরেকটু কষিয়ে নেব। মশলাটা দিয়ে চিকেনটাকে আরেকটু কষাবার পরে দেখো এখন দেখতে কি দারুণ লাগছে, একদম তেল ছেড়ে ছেড়ে এসছে, এটা মাখো মাখো গ্রেভি তৈরি হয়ে গেছে। এবার আর সেরম কিছুই করার নেই। এবার একটু গরম জল আমি চিকেনের মধ্যে দিয়ে দেবো। চিকেনটাকে একটু ভালো করে নেড়ে ছেড়ে নিয়ে এবার ঢাকনা দিয়ে চিকেনটাকে আরো 10-15 মিনিট কুক করে নেবো। তাহলেই রেডি হয়ে যাবে আমাদের দই মুড়। 15 মিনিট হয়ে গেছে, চিকেনটাও দেখতে দারুণ লাগছে, ওর দিয়ে তেলটা ভাসছে। হ্যাঁ দেখো একটু একটু হালকা একটা কালার চলে এসছে, একটুখানি লেগে গেছে, কিন্তু এটার থেকে আরো টেস্ট আসবে। এরকম মাখা মাখা অবস্থাতেই আমি নামাবো। আর এই লঙ্কাগুলো নরম হয়ে গেছে, এটার থেকে একটা ভীষণ সুন্দর এসেন্স আসবে। চিকেন একদম কুক হয়ে গেছে। আরো 3টে চেরা কাঁচা লঙ্কা আমি এর মধ্যে দিয়ে দেবো, কারণ আমরা একটু ঝাল খেতে ভালোবাসি। আর তার সাথে অল্প ধনেপাতা উপর থেকে দিয়ে দেবো। আমাদের দই মুর্গ একদম ডান। 5 মিনিট স্ট্যান্ডিং টাইম দিয়ে তারপরে আমরা খেতে বসে যাবো।
দই মুর্গ নিয়ে বিদ্যুৎ মিষ্টু খেতে বসে গেছে আর মিষ্টু খাওয়া স্টার্টও করে দিয়েছে। কেমন লাগছে মিষ্টু? গ্রেভিটা দারুণ লাগছে। চিকেনটা ট্রাই করে দেখি। ঝোল দিয়ে মেখে খাওয়া স্টার্টও করে দিয়েছে। চিকেনটা ভীষণ সফট। সফট হয়েছে না? হ্যাঁ, দই দিয়ে ম্যারিনেট করা ছিল না, ওই যে খুলে আসছে অলরেডি। ভালো লাগছে? খুলে এসছে। আমি একটু স্টার্ট করি নাকি? হ্যাঁ, ভালো লাগছে চিকেনটা মিষ্টু? দারুণ লাগছে। ওকে, খা। এবার তুই বল তোর কেমন লাগছে। একটুখানি টেস্ট করেইছি আগে চামচে করে। এটা তো দারুণ সফট হয়েছে। কেমন গ্রেভিটা অসাম, ভীষণ একটা কামিং টাইপের গ্রেভি। এটা লাইট কিন্তু খেতে ভীষণ টেস্টি হয় আর হেলদি তো বটেই। মনে হচ্ছে যেন ভিতরটা একটা অদ্ভুত একটা কমফর্ট চলে এসেছে। কমফর্ট চলে এসেছে, ভীষণ ভীষণ দারুণ লাগছে, দারুণ। কলকাতায় এখন যেরকম গরম, এই ধরনের চিকেন বানালে পরে সেটা শরীরের জন্য খুব ভালো। টু রিচ না, ভীষণ লাইট বাট ভীষণ টেস্টি। আর দই দিয়ে তো, হ্যাঁ। দইটা ভালো শরীরের জন্য, হজম হতেও হেল্প করবে, ভীষণ ভালো লাগছে, পেট ঠান্ডা রাখবে। আমরা তো ভেতো বাঙালি, তাই ভাত দিয়ে খাচ্ছি, কিন্তু এটা পরোটা, রুটি এগুলো দিয়েও দারুণ লাগে। যে কোনো ব্রেড জাতীয় জিনিস দিয়ে খুব ভালো লাগবে খেতে। শুধু ঝালটা একটু কম, কারণ এটাতে তো সেই লঙ্কাগুলো কিংবা কোনো কিছুই পড়েনি, আমি জাস্ট কাঁচা লঙ্কাগুলো চিড়ে দিলাম যাতে একটু ঝালের ভাবটা আসে। কাঁচা লঙ্কা চিড়ে দেওয়াতে কিন্তু একটা খুব সুন্দর সেন্ট আসছে, লঙ্কার সেন্টটা। হ্যাঁ, এটা একদমই খুব মাইল্ড রেসিপিটা, বেশি ঝালও হবে না, দইয়ের ফ্লেভারটা ডমিনেট করবে এখানে। এই যে চেরা কাঁচা লঙ্কাগুলো আমি একটু ভাতে মেখে নিচ্ছি, ডলে নিলে পরেই একটা দারুণ টেস্ট চলে আসবে, ভীষণ ভালো খেতে হয়েছে। এবার তুই চলে আয়। হ্যাঁ, আসছি। তোর তো পুরো নাকে নাকে কথা হচ্ছে। সেই আমার অবস্থা খুব খারাপ। বাইরে গেলি বলে না কেউ? হ্যাঁ, যখন মোয়িং করছিলাম বুঝতে পারিনি যে এতটা হট করে লেগে যাবে। বিদ্যুৎ যখন ব্যাকইয়ার্ডে লন মোয়িং করছিল, আমি বাইরে গিয়ে একটু বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, কারণ ওয়েদারটা এত ভালো লাগছিল, হাওয়া দিচ্ছিল, আর সেটার থেকে পুরো অ্যালার্জিটা লেগে গেছে। এখন সমানে হাঁচি হচ্ছে আর নাক দিয়ে জল পড়ে যাচ্ছে। আমি বুঝতে পারিনি যে এইভাবে লেগে যাবে, কারণ মাঝখানে দুদিন বেরোলাম, তখন কিন্তু কোনো প্রবলেম হয়নি, হট করে আবার আজকে লেগে গেছে। হ্যাঁ, সেটাই তো। যাই হোক, আমরা চটপট খাওয়া দাওয়াটা সেরে নিই। আজকে আর কোথাও বেরোবার নেই, কারণ ওয়েদারটা হঠাৎ করে খারাপ হয়ে গেল, একটু আগেই মুষলধারে বৃষ্টি হয়ে গেল। কিন্তু ব্লগটা কিন্তু এখানেই শেষ হচ্ছে না। কালকে আমরা বেরিয়েছিলাম, মিষ্টুকে নিয়ে চোখের ডাক্তারের কাছে গিয়েছিলাম, তো তোমরা দেখে নাও যে আই স্পেশালিস্ট মিষ্টুকে কি বললো। ততক্ষণ আমরা লাঞ্চটা সেরে নিই। আর এইভাবে যদি দই মুরগি না বানিয়ে থাকো, তাহলে অবশ্যই একবার বানিও। রেসিপিটা ভীষণ সিম্পল, অল্প ইনগ্রেডিয়েন্টস লাগে, কিন্তু খেতে দারুণ লাগে। বেরিয়ে পড়েছি আমরা, যাচ্ছি টার্গেটে। টার্গেটের ভিশন সেন্টারে আজ মিষ্টুর চোখ দেখানোর অ্যাপয়েন্টমেন্ট আছে। মিষ্টু কোনোদিনই সেইভাবে চোখে কোনো প্রবলেম হচ্ছে বা দেখতে অসুবিধা হচ্ছে সেটা বলেনি, তবে প্রতি বছরের মতন এবছরও ওদের স্কুলে আই চেক আপ ছিল। চেক আপের পরে স্কুল থেকে একটা নোট পাঠিয়েছে যে আমরা যেন একবার ওকে আই স্পেশালিস্টকে দেখিয়ে নিই। শুনে একটু টেনশনেই পড়ে গেছি, সেজন্যই তড়িঘড়ি করে আজকের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া। যাই হোক, চলে এসেছি আমরা, এই যে টার্গেট। ভেতরে গিয়ে সবার আগে মিষ্টুর মেডিকেল হিস্ট্রি ফিল আপ করতে হবে, তারপরেই ডাক্তার ওকে দেখবে। Okay, what about the top one? The bottom line, I don't know if I can make out any. I can see one is C. Okay. Two, which is clear. Just like K-O-R-D-H. Each of those letters, correct? All right, let's give you one more. Try that one there. H-D-K-O-R. Not bad. That second to last was a C. মিষ্টুর চোখ দেখানো হয়ে গেছে, চোখে সামান্য নেগেটিভ পাওয়ার এসেছে, সেজন্য ওকে চশমা নিতে হবে। ডাক্তার বলেছে পড়াশোনা করার সময় চশমাটা পরতে, তবে খেলাধুলার সময় গ্লাসেস না পরলেও চলবে। শুনে মিষ্টুর খুব মন খারাপ হয়ে গেছে। ওকে যে চশমা নিতে হবে সেটা ও নাকি কোনোদিন ভাবতেই পারেনি। দেখো ওর মুখটা কেমন ছোট হয়ে গেছে। কি আর করার, চশমা তো নিতেই হবে। সেজন্য এখন ও চশমার ফ্রেম পছন্দ করছে। চশমা রেডি হয়ে গেলে দোকান থেকে ফোন করে জানাবে। তো যাই হোক, আমরা এখন ওর চশমাটা তাহলে পছন্দ করে অর্ডার দিয়ে দিই। ব্লগটা তাহলে আজ আমি এখানেই শেষ করছি। তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্যই জানিও যে আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো। যারা এখনো সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা যে যেখান থেকে ব্লগগুলো দেখো, ফেসবুক হোক বা ইউটিউব, তোমাদের যদি ব্লগগুলো ভালো লাগে তাহলে প্লিজ একটু শেয়ার করো। তোমাদের সাথে খুব শিগগিরই দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, আমাদের সঙ্গে থেকো।
take care and thank you so much for watching. Bye.